আপনাদের বলে খেলা হবে খেলা হবে, আপনারা সে খেলার প্রস্তুতি নিচ্ছেন? আরে ওনারা তো খেলোয়াড় না, খেলোয়াড় তো আমরা। খেলা কাজ তো ফুটবলের যে আমার যে পূর্ব বা অতীত সেটা কখনোই ভোলার যাবে না, এবং সেটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ফুটবলের যেই চিহ্নটা সেটা সবসময় থাকবে। তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আজকে যে প্রধান অতিথি ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সহ যারা উপস্থিত হয়েছেন, এবং আজকে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন এবং তারা সকলেই আমার সাথে একসময় খেলেছেন, সাবেক ফুটবলার, তাদের আজকে যে মিলন মেলা হয়েছে। এবং এটি আমি মনে করি যে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট, এবং আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন যে ক্রীড়াই শক্তি, এবং ক্রীড়াঙ্গন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি জাতিকে এক করে ফেলে। তো সেই লক্ষ্য, এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের মাটিতে কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশের মাটিতে আজকে অবৈধ সরকার যেভাবে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য রাতের অন্ধকারে ভোট দিচ্ছে, ভোট ডাকাতি করছে, রাতের অন্ধকারের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় বসে আছে। আমরা চাই জনগণের ভোটে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই ফুটবল ম্যাচের মাধ্যমে সে প্রত্যাশা এবং সে আশা করছি আমি। মানে রাজনীতির মাঠ থেকে খেলার মাঠে চলে আসলে আজকে খেলা নিয়ে আসি, তো খেলা মাঠে কথা বলতেছি, কোনো কমেন্ট নাই আমার। এই উদ্যোগটা মানে একটা সৃজনশীল উদ্যোগ, বিএনপি হঠাৎ করে হঠাৎ কিছু না, বিএনপি সব জায়গায় আছে, খেলা মাঠেও আছে, তো আমরা এখন খেলতে আসছি। তা আমরা সবসময় চাই যে এটা পরিষ্কার মনে, পরিচ্ছন্ন মনে দেশকে এগিয়ে নেওয়া। রাজনৈতিক মাঠে যা হবে, ক্রীড়াঙ্গনের মাঠে তাই হবে। এখন তো এটা আপনাদের স্তরে আছে, এটা কি সর্বস্তরে যাবে? 100% আমি শিওর আমাদেরকে দেখে অনেক অনুপ্রাণিত হবে, আর যেখানে যেখানে হবে না আমরা সেখানে যাও খেলে আসবো। থ্যাংক ইউ। এটা থেকে কি রাজনীতির মাঠে কোনো মেসেজ আছে? দেশে তো সব কিছুই রাজনীতি, তো দেশে তো সব কিছু রাজনীতি। মেসেজ হলো একটাই যে ফেয়ার প্লে, ফুটবলে ফেয়ার প্লে চাই, পলিটিক্সে ফেয়ার প্লে চাই। ওবায়দুল কাদের মতো কি শক্তি যোগাচ্ছে? আমি কোনো কমেন্ট করি না অন্য রাজনীতিবিদ ব্যাপারে। থ্যাংক ইউ। খেলোয়াড়দের এই খেলোয়াড়দের কাপড় চোপড় বলতে আরে ভাই ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। উনি বড় একটা অফার পাইছিল ইউরোপে খেলার, আমিনুল ভাই শুধু দেশের টানে গেল না, ওনার অনেক বড় ভবিষ্যৎ ছিল। হ্যাঁ, তারে অফার দিয়েছিল কিন্তু সে যায় নাই। এই একজন আর সাব্বির ভাই, এই দুইজন। না ওই বাংলার ম্যারাডোনা সৈয়দ ওয়ালি বিন সাব্বির, রহমান বিন ওয়ালি সাব্বির, ওরা ই করছিল। ওরা তো যে সৌদি আরবের সবচেয়ে বড় যে ক্লাব, হ্যাঁ ওই সময় মানে কি, কিন্তু গেল না। সংঘর্ষ, হ্যাঁ আমিনুল হক বনাম তাবিদ আওয়াল, একদিকে লেজেন্ডারি ফুটবলার, অপরদিকে নন্দিত ক্রীড়া সংগঠন। কার জোর কতটুকু আমরা দেখতে চাই। দেশের ক্রীড়া ক্ষেত্রকে, যে কোনো দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে গেলে এই দুজনের অবদান গুরুত্বপূর্ণ। যেমন একজন খেলোয়াড় তৈরি করার পেছনে একজন সংগঠকের যেমন
ভূমিকা থাকে, ঠিক তেমনি একজন খেলোয়াড় একটা দেশকেই বিশ্ব দরবারের অনন্য উচ্চতায় নিতে গেলে তার সেরা পারফরমেন্সের কোনো বিকল্প নেই। এবং আমরা সেই পারফরমেন্সটা দেখার অপেক্ষায় রয়েছে। বাট আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, ববিতা সেই ছবিতে অভিনয় করেছেন, গোলাপি এখন ট্রেনে, মনে থাকবার কথা, অনেক পুরাতন সিনেমা। এই নামটা কেন বললাম, গোলাপি এখন ট্রেনে, আমিনুল হক যখন আক্রমণ ভাগে তারকা, আক্রমণ ভাগে তো আমিনুল হককে আমরা দেখিনি। ক্লাব ফুটবলে তার সোনালী অতীত কাটিয়েছেন ঢাকা মোহামেডানের জার্সিতে, কখনো তাকে দেখা যায়নি। ইভেন জাতীয় দল সব সময় তিনি নেতৃত্ব দিয়েছেন ওই 3 কাঠি নিচকাত গোল পোস্টে। বাট এই টুর্নামেন্টে আমরা আক্রমণ ভাগে তাকে দেখছি। এই জন্যই বললাম যে গোলাপি এখন ট্রেনে। এবং অনেক বছর পর এনামুল ভাইকে আমরা দেখছি, একটা সময় আক্রমণ ভাগে দুর্দান্ত খেলেছে জাতীয় দল। একই সাথে সুজন, আমি এক এক করে আসছি, আবাহনী মোহামেডান মুক্তিযোদ্ধা জাতীয় দলের হয়ে খেলেছেন সুজন। ডিফেন্সে অনেকের কীর্তি ছিল, আমরা মনে কথা বলি, জুয়েল রানা ভাই, আসার হামিদ, সুজন, এই নামগুলো কিন্তু এখনকার যারা কমেন্ট্রি করেন, বিশেষ করে স্পোর্টস চ্যানেলে, এদের চেনার কথা না, কারণ এরা তো মাঠে যায় না, এরা প্লেয়ারদের চিনবে কি করে। বাট আমরা যখন কমেন্ট্রি শুরু করছি সেটা অনেক আগে, 2005-এ বাংলাদেশ বেতার হয়ে। যাও, খেলাটায় চলে আসি। এই মুহূর্তে খেলাটা কিন্তু শুরু হলো। নিজেদের মধ্যে দেওয়ানা রকনুজ্জামান কাঞ্চন, রকনুজ্জামান কাঞ্চন আমার মনে হয় বিশ্বের মধ্যে একমাত্র আমার দেখা একটা অভূতপূর্ব স্টাইলে তিনি পেনাল্টি শট নেন, যার পা থেকে এসেছিল ফাইনালের মহামূল্যবান গোলটা 2003 সালের সাব ফুটবলের ফাইনাল মালদ্বীপের বিরুদ্ধে। যদিও সেই ম্যাচ ড্র হলে পেনাল্টি শুট আউটে বাংলাদেশে জয়লাভ করেছে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। এই মুহূর্তে কোচিং পেশা আছেন এক সময় মনোনীত ফুটবলার উজ্জ্বল খান, সেখান থেকে মঈন ভাই, এখন বয়স অনেক, আমিনুল হকের বড় ভাই, কিন্তু মঈন ভাইকে দেখে আমার মনে হয় তরুণদের আরো অনেক বেশি ইন্সপায়ার হওয়ার কথা। এই বয়সে এই মানুষগুলো ফুটবল মাঠে নিজেদেরকে সম্পৃক্ত করছে। সুজনকে দেখ, সুজন ভাই, টাইগার মিলন এই মুহূর্তে বল পেয়ে গেল, চেষ্টা পাবে খুলবো। একটা সময় ঢাকার মাঠ কাঁপিয়েছেন সেই খেলোয়াড় গুলো, সেখান থেকে বল পেলেন আরিফ, চমৎকার সেন্টার, কিন্তু